ভিউয়ার্স, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া, আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের যে এরিয়াটা এটা হচ্ছে খুব বেশি পর্যটন একটা স্পট। বাংলাদেশের অন্যতম সিলেটে এটা অবস্থিত। এন্ড দেন সিলেট থেকে যদি আপনি এই জায়গায় আসতে চান, আপনি আসতে পারেন। বিভিন্ন গাড়ি আছে, বিভিন্ন টাইপের গাড়ির মাধ্যমে সিএনজি করে বা যে কোনো কিছু, প্রাইভেট গাড়ি হলে তো আর কথাই নেই। এন্ড দেন আপনি এসে এই জায়গায় কিছুটা সুন্দর সময় আপনি কাটাতে পারেন। সো আমরা এখন এই নিচে যাব, নিচে গিয়ে আমরা একটু গোসল টুসল করবো আর কিছু সময় কাটাবো। ঘুমাচ্ছেন তোমার? बस लगे लोन खाली 100 खाली 100 खाली 100 Abu, ayo. Tuh. অনেক বেশি মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে যেদিকে চোখ যায় শুধু। জানান এটা হচ্ছে জাফলং, চিরচেনা সেই রূপে আমার মনে হচ্ছে জাফলংয়ে এই বছর অতিরিক্ত মানুষ। আর এই বছর আর প্রতি বছরের ব্যাপারটা আমি আসলে জানি না, কারণ হয়েছে যে আমি প্রতি বছর তো আর ঈদের পরের দিন আসি না, এই বছর ঈদের পরের দিন আসছি, এই জন্য হয়তো বা এত বেশি মানুষ দেখতে পাচ্ছি। বাট ম্যাক্সিমাম টাইম মানুষ খুব এত বেশি মানুষ থাকে না, বাট এইবার শুধু চোখে পড়লো যে এত বেশি মানুষ। ভিউয়ার্স, মানুষ জাফলংয়ে আসে আসলে গোসল করার জন্য বা একটু রিফ্রেশমেন্টের জন্য, বাট এই মুহূর্তে জাফলংয়ে আসা মানে এটা হচ্ছে কোনো রকমের রিফ্রেশমেন্ট নাই। গোসল করা তো দূরের কথা, এই জায়গার যে পানিগুলো আছে পানিগুলোর অবস্থা খুব বেশি খারাপ। কারণ আমি মনে করব যে কয়েকদিন পর হয়তো বা মেঘ বৃষ্টি হবে, বৃষ্টির সময় পানি, নতুন পানি যখন আসবে তখন হয়তো বা মোটামুটি একটু ভালো লাগবে। বাট এই মুহূর্তে জাফলংয়ের অবস্থা খুব ভয়াবহ, বাজে অবস্থা, খারাপ খুব বেশি। সো না আসাটাই বেটার এখন এই সিজনে। ভিউয়ার্স, একটা শুধু রিকোয়েস্ট করবো, এই সিজনে দয়া করে কেউ জাফলং আসবেন না, কারণ এই যে সময়টা গোসল করার জন্য আসবেন কিন্তু পানি নাই, গোসল করা যাবে না। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে কি পরিমাণ টায়ার্ড এটা আপনি আসলে বুঝতে পারবেন। সো আমি রিকোয়েস্ট করবো এই সিজনে না আসাটাই সব থেকে বেটার। ভিউয়ার্স, আমার পিছনে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার ভিতরে
শুধু এই গাছটার পরেই হচ্ছে ইন্ডিয়া আর এইটা হচ্ছে বাংলাদেশ। আর এই মুহূর্তে আমি আছি যে জায়গাটায়, এটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের ঠিক সামনেই 0 পয়েন্ট। এই যে এইখানে ভারতের একটা সাইনবোর্ড লাগানো আছে, ভারত শেষ সীমানা, এটা প্রবেশ নিষেধ, সামনে ভারত এটা আছে। দেন হচ্ছে এই পাশে যাওয়া সম্পূর্ণ নিষেধ। আর আমরা একেবারে বর্ডারে লাস্ট যে 0 পয়েন্টে আছি জাফলংয়ের। সো আসছিলাম জাফলংয়ে অ্যাকচুয়ালি একটু ঘোরাঘুরি করার জন্য। ঈদের সেকেন্ড ডে ভাবলাম যে একটু সময় কাটানো যাক জাফলংয়ে, গোসল করব। গরম আজকে খুব বেশি গরম পড়ছে, বাট জাফলং আসার পরে গোসল করার তো জায়গা দূরের কথা, কোথাও কোনো পানি টানি নাই, আর অতিরিক্ত মানুষের ভিড়, পানি একদম নাই। আর যে অল্প একটু পানি আছে অতিরিক্ত মানুষের কারণে এই পানিটুকু ময়লা হয়ে গেছে, খুব বাজে অবস্থা।